একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত আমি। সেটা হলো আমি যেইভাবে মোমোর ভিডিও, মোমো পিকচার আপলোড করি, না জানি কখন কেউ আমাকে মোমো গার্ল নামে উপাধি দিয়ে দেয়। তো যাই হোক আজকেও আমি আবার মোমো তৈরি করে নিয়েছি। অ্যাকচুয়ালি মোমোটা একেবারে স্বাস্থ্যকর আমার কাছে মনে হয়। আর আমার ছেলেও খুবই পছন্দ করে। তো তার পছন্দ সেই সাথে আমারও খুব পছন্দ। এজন্য প্রায় সময়ই বাসায় বানানো হয়। তো আজকেও মোমো বানিয়ে নিয়েছি। একদিকে মোমো বানিয়ে স্টিম করতে দিচ্ছিলাম, অন্যদিকে কিন্তু মোমো আরো তৈরি করছিলাম। তো মোমোটা স্টিম করার আগে যে স্টিমারের নেটটা ওইখানে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। তারপর মোমো দিয়ে উপর থেকে আবারও সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে এই মোমোটা ড্রাই হবে না, সফট থাকবে। তো এটা স্টিম করার জন্য দিয়ে দিয়েছি। আর অন্যদিকে ওটা স্টিম হতে, হতে এদিকে রুটিটা আবার বেলে নিয়েছি। তো রুটিটা কিছুই না, জাস্ট একটা আটার দলা যেটা বলে আরকি, সামান্য একটু লবণ আর পানি দিয়ে ওইটা গুলিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। তারপরে এই রুটিটা বেলে নিয়েছি। আর চিকেন কিমাটা আজকে পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, সব মসলা দিয়ে একেবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটা মোমো আমি তৈরি করে নিয়েছি। আর মোমো রুটিটা উপরে চিকেন কিমাটা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এতে করে সব দিকে চিকেন কিমাটা যখন খাওয়া হবে মুখে পড়বে। যাই হোক এক করে আমি আবারও অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন দেখা যাক চুলার কি অবস্থা। তো চুলায় এই যে মোমোগুলো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অনেক ছোট ছিল কিন্তু, আর এটা এখন স্টিম হয়ে ডবল হয়ে ফুলে গেছে। তো মোমোটা কিন্তু সবসময় আপনারা চেষ্টা করবেন একেবারে গরম, গরম সার্ভ করতে। তাহলে এর প্রপার টেস্টটা পাবেন। তো এগুলো উঠিয়ে নিয়ে এখন আবার যেই মোমোগুলো তৈরি করেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একে, একে সবগুলো মোমো আমি স্টিম করে নিয়েছি। আর এই যে একেবারে গরম, গরম সার্ভ করেছি। আজকে কোনো চিলি অয়েল তৈরি করিনি। জাস্ট নরমাল টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আর এই যে দেখুন ভিতরের কিমাটা একেবারে সফট হয়েছে। অনেক মজা হয় কিন্তু খেতে। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা দেখবেন। আর হচ্ছে ফুল রেসিপি কিন্তু অলরেডি আমার পেইজে, আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে এই মোমোটা বা মোমোর রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা কে, কে আমাদের ফ্যামিলির মতো এরকম মোমো প্রেমী আছেন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।